গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 13ই সেপ্টেম্বর আর এখন বাজছে ওই 10:30 এরকম মতো। তিশাদিনা আজকে ক্যারাটে গেছিলো, যেহেতু ওই স্যাটারডে ক্যারাটে থেকে চলে এসেছে। দিব্যেন্দু আসার সময় বাজারও করে নিয়ে এসেছে, তবে আসার সময় ওই দরজার পাল্লাটা যাই খুলেছে তো তখনই ওই যে ইয়েটা থাকে, কি হোল্ডারটা থাকে, সেটা পড়ে গেছিলো। সেটাই এখনো ওখানে বসে বসে ঠিক করছে। আর আমি ঝুলগুলো আগে ওই সোফার ওখানটা ঝেড়ে নিয়েছি, এখন ওকেও একটু হেল্প করে রান্নাঘরের এদিকটা ঝাড়ছিলাম, তো একা পারছিল না, সেই জন্য আমি ওকে হেল্প করতে ওখানেই বসে গেছি। এখন হয়ে গেছে ওর, ওই যে আমি এবার কি হোল্ডারটা দরজাতে লাগাতে গেছি ঠিকঠাক ভাবে আটকাচ্ছে কিনা দেখার জন্য। তবে ওটা মানে একটু নড়ছিল, সেই জন্য দিব্যেন্দু ওখানে একটা আগেই পেরেক দিয়ে আটকানো ছিল, সেটাও নিয়ে গিয়ে ওখানে ঠিক করছে। আমি এরপর আমার কাজে লেগে গেলাম, আমার যে ঝুল ঝাড়া কাজটা করছিলাম। তো আজকে যেহেতু দিব্যেন্দু বাড়িতে থাকবে, তাই জন্য ভেবেছিলাম যে যতটা সম্ভব আজকে ঘরগুলো পরিষ্কার করে নেবো। আর কালকে তো রান্না করেই রেখেছিলাম দুপুরের জন্য, আজকে সেরকম অসুবিধা হবে না। তার আগে ওই বক্সটা তুলে দিয়ে আসলাম, যেই বক্সটার মধ্যে ওই পেরেক পিন এই সবগুলো থাকে, সেগুলো তুলে দিয়ে আসলাম। আর তিশাতিনাকে ছাদে পাঠিয়েছি, ছাদের গাছগুলো দেখে এসেছিলাম সকালে কাপড় জামা মেলতে গিয়ে, একটু ঝুমে ঝুমে গেছিলো। বললাম তোরা দুজনে যা, গিয়ে একটু ছাদের গাছগুলোতে জল দিয়ে আয়। ওরা সেখানেই গেছে। আর আমাদের ব্রেকফাস্ট হয়েই গেছিলো আগে। এই যে দুজনে এখন ছাদ থেকে চলে এসেছে, আর দিব্যেন্দুকে বললাম আমি যতক্ষণ ঝুলটা ঝাড়ছি তুমি তাহলে একটু পাখাগুলো পরিষ্কার করে দাও। আমারও সব ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে, দিব্যেন্দুরও পাখাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের ঘরটা তো কালকেই পরিষ্কার করে নিয়েছিলাম পুরোটাই, আর শুধু বাকি ঘরগুলো আজকে ঝুল ঝাড়া পাখা পরিষ্কার করা হলো। আজকে তাই তিশাতিনাদের এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করছি, তবে ওদের খাটটা আজকে করব না, ওটা কালকে করব। আর বাকি ডাইনিংটা পুরোটা পরিষ্কার করে নেবো আজকে। এই যে তিশাতিনাদের ওয়ার্ড্রপের ওপরের দিকে যে পাল্লাটা খোলা আছে, ওইখানে আমি সব রেখে দিই এই তিশাতিনাদের কিছু পুরানো বই খাতা থাকলে, আর কিছু পেপার, তারপরে কিছু পার্সেল আসলে তার বক্সগুলো, কিছু কার্টুন, এই সবগুলো ওখানে ফোল্ড করে করে রেখে দিই। যখন ওটা কাগজওয়ালা আসে বছরে একবার করে ওই কাগজওয়ালার কাছে দিয়ে দিই। এখন একটা আমি টিভির একটা ছিল কার্টুন, ওটা রাখা ছিল যে যদি 1 বছরের মধ্যে টিভিটার কিছু প্রবলেম হয় তাহলে তো কার্টুনটা লাগবে। তো যাই হোক, প্রবলেম কিছু হয়নি, সেই জন্য ওটা এবার 1 বছরে তো ওয়ারেন্টি পিরিয়ড পেরিয়ে গেছে। তো এখন ওই জন্য ওটাকে একটুখানি খুলে টুলে নিয়ে ওটাকে ভাঁজ করে দিলাম। তো ওটা এমনি এমনি মোড়া যাচ্ছিল না, তাই ওর উপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করে দিলাম। দিব্যেন্দু একটু নিচে গেছিল, বিশ্বকর্মা পূজা আছে তো সামনে, সেই জন্য ওই গ্যারেজটা একটু পরিষ্কার করা বলে, আজকে তো আমাদের ফ্ল্যাটটা ধুতে এসেছে, তো গ্যারেজ পরিষ্কার করানোর জন্য ওখানে গেছিল। তো ওই সেটাই পরিষ্কার করে আসলো, এখন চলে এসেছে। এরপরে এই ওপরের দিকটা যা কিছু ছিল ট্রলি টলি সবকিছু নামিয়ে নেওয়া হয়েছে, দিয়ে একটু দিব্যেন্দু, ওখানে আমি পারছিলাম না, দিব্যেন্দু উঠে ওখানটা একটু পরিষ্কার করে দিল। এরপর এক একটা জায়গায় যা যা ফেলে দেওয়ার বা বিক্রি করে দেওয়ার বা কাউকে দিয়ে দেওয়া এরকম যা আছে সেগুলো সব খালি করে দিলাম, দিয়ে এরপর একটা একটা করে গুছিয়ে ওখানটা তুলে রাখা হবে। আর আমাদের যখন এসি কেনা হয়েছিল তখন দুটো ঘরে এসির জন্য স্টেবিলাইজার কেনা হয়েছিল, তো স্টেবিলাইজারের বক্সগুলোও ছিল, তো সেগুলোও একসাথে আমি সব রেখে দিয়েছিলাম। তো ওগুলোকেও সব এখন খুলে নিলাম, নিয়ে ওটা দিব্যেন্দু দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিল, তো বাঁধতে পারছিল না, তাই আমি ওর উপর দাঁড়িয়েছিলাম, দিব্যেন্দু বেঁধে দিল। এই যে এইগুলো এখন ও তুলে দিচ্ছে, আমি একটু ধরিয়ে দিচ্ছি ওকে, নাহলে তো অসুবিধা হবে, তাই ওখানে আটকে তুলে দেবে। এরপরে বাকি যা কিছু টুকটাক আরও কাগজপত্র বেরিয়েছিল, ওদের ওই আলমারিটা পরিষ্কার করছিলাম সেখান থেকে, সেগুলো এখন দিব্যেন্দু ওর মধ্যে তুলে দিচ্ছে। তবে এখানে তিশাতিনাদের দুটো ট্রলিও রাখা ছিল, সেগুলো আর তুলবো না, কারণ এই পুজোর সময় তো ঘুরতে যাওয়া হবে, তখন তো ওগুলো বের করতেই হবে, তো আবার তুলে আবার বের করবো কেন, ওটা ওই জন্য বের করে রেখে দিলাম। দিব্যেন্দু একটু ওই পাল্লাগুলো পরিষ্কার করে দিচ্ছে, আর ওই ওকে আমি বারবার করে হাত দেখিয়ে দেখাচ্ছিলাম যে ওই কাঁচের যেটা রয়েছে সেলফটা, ওটার ভেতরেও অনেক সব বোঝা হয়ে গেছে, সেটাও একটু বের করো, ওখানেও কিছু কিছু জিনিস ফেলে দেওয়ার রয়েছে। তো দিব্যেন্দু আমাকে বললো দাঁড়াও একটুকু একদম ওপরটা কমপ্লিট করে নিই, তারপরে নিচটাতে করছি। তাই ওপরের পাল্লাটা যেহেতু ধুলোগুলো ঝাড়া হয়ে গেছে, তা আর ধুলো তো ওরা নেই, সেই জন্য পাখাটা একটু চালিয়ে দিলাম, প্রচণ্ড গরম করছে। এরপরে ওই নিচের কাঁচের যে শেলফটা রয়েছে সেখান থেকে অনেক কিছু ফেলে দেওয়ার জিনিস রয়েছে, তো সেগুলো সব আমি বাসি টাসি অনেক কিছু ভরা রয়েছে, তো সেগুলো একটুখানি এপাশ ওপাশ যেগুলো ফেলে দেওয়া সেগুলো ফেলে দেবো, আর বাকি যেগুলো গুছিয়ে তুলে রাখা সেগুলো সব একটা প্যাকেটে করে তুলে রেখে দেবো। এখানে দুটো কাপও রাখা আছে, যদিও এই কাপগুলোতে দুধ টুধ খাওয়া যাবে না, কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া বা পেন টেন রেখে দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে। তো দিব্যেন্দু বললো না হলে ওদেরকে বের করে দিও দুধ খাওয়ার জন্য, তো আমি বললাম না, এটা কাপগুলো ফেটে গেছে, কাপগুলোতে দুধ খাওয়া যাবে না। বললো তাহলে তুমি এর মধ্যে গাছ লাগিয়ে দিও, তো আমি বললাম ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, তুমি এখন এগুলো একটু মুছে ওখানে তুলে রাখো। তাই ও সেরকমই মুছে গুছিয়ে দিল, আর বাকিগুলো যেগুলো যেখানে রাখার সব ফেলে দেওয়ার সেগুলো রেখে দিয়েছি। আর ওদের কয়েকটা টুপি ছিল, সেই টুপিগুলো আমি এবার একটা প্লাস্টিক নিয়ে আসলাম, যে ওইখানেও ওই ওপরটাতেও কয়েকটা টুপি রয়েছে, যে দিব্যেন্দুকে বললাম ওগুলো একটু বের করে দাও, আর এই টুপিগুলো সব একসাথে নিয়ে একটা প্লাস্টিকে ভরে রাখি, তাহলে আর ধুলো পড়বে না।
দীপেন্দুর এই ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, ও তাই গেছে ডাইনিংটা পরিষ্কার করতে। ডাইনিংয়ে যে শোকেসগুলো রয়েছে ও ওখানটায় পরিষ্কার করছে, আর আমি এই তিশা তিনাদের ড্রেসিং টেবিলের ভেতরটা একটু গুছিয়ে নিচ্ছি। ওরা প্রচণ্ড অগোছালো করে রাখে, যখন যেটা দরকার পড়ে সেটা টেনে বের করে দেয় আর তারপর ওখানেই ফেলে রেখে দেয়। সেটা আলাদা করে যে হ্যাঁ তুলে রাখা দরকার আছে সেটা আর করে না। এই ড্রেসিং টেবিলের নিচে একটা ড্রয়ার ছিল, ওটা পরিষ্কার করছিলাম, তো সেখান থেকে কিছু আরও কাগজ বেরিয়েছে। তো দিব্যেন্দু যেহেতু এই ঘরে আসলো, তো ওকে বললাম তুমি যখন এসেছো তাহলে ওই কাগজগুলো আবার ওখানে তুলে দাও। তাই ও চেয়ারটা নিয়ে আবার ওই কাগজগুলো একটু তুলে দিচ্ছে, আর আমি ওই ড্রেসিং টেবিলের ভেতরটা একটু গুছিয়ে রাখছি। এইখানটা গোছাতে গোছাতে ওদের কিছু পুরানো হেয়ার ব্যান্ডও পেলাম, যেগুলো এখন তো চুলটা একটু বড় হয়ে গেছে, তো সেই হেয়ার ব্যান্ডগুলো এখন আর ইউজ করে না। তো বললাম তোরা কি আর ইউজ করবি, না হলে এগুলো কাউকে দিয়ে দেবো। তো বললো না ঠিক আছে দিয়ে দাও, অসুবিধা নেই। তাই সেগুলো সব বের করে রাখলাম। আর একটুখানি ওইগুলো যেহেতু কাঁচের সেলফ, আমাদের ড্রেসিং টেবিলটাও তাই আর ওদেরটাও তাই, তো সেই জন্য একটুখানি কুলিং দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে দুজনে আবার চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে। ওদেরকে দেখিয়ে কোনো জিনিস ফেলা যাবে না। যদি দেখে যে আমি কিছু ফেলে দিচ্ছি ওদের রুম থেকে বা আমাদের রুম থেকেই ফেলে দিই না কেন, ওরা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কোথাও না কোথাও রেখে দেবে। মাঝে মধ্যে তো আমি ওই জন্য ওদেরকে বলতে থাকি আমাদের বাড়িটা কি ডাস্টবিন? ওরা বলে কেন? আমি বলি যে যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেই জিনিসগুলো যেখানে রাখা হয় সেটা ডাস্টবিনে হলো, তাহলে তার মানে তো এই ঘর জিনিসপত্রগুলো যখন তোরা তুলে নিয়ে সেখানে রাখিস, তার মানে এটা তো ডাস্টবিনে হলো। ওরা না সেটা কী করে হলো, আমাদের এগুলো পছন্দ কাজে লাগবে তাই তো তুলে রেখে দিচ্ছি, কিন্তু সে কাজে আদৌ লাগবে না, কারণ কোথায় রাখে নিজেরাই তো ভুলে যায়। টেনা এখানে দাঁড়িয়েছিল, তো ওকে বললাম পাপাকে গিয়ে বল তোদের নপুরটা যদি বের করে দেয়। মানে ওদের একটা নপুর ওই খাটের পিছন দিকে ঢুকে গেছিলো, মানে ফেলে দিয়েছিল আর কি। একটুকু ফাঁকা আছে, তো সেখান দিয়ে পড়ে গেছে, কিন্তু বের করা যাচ্ছে না। তো খাটটা একটু টেনে না নিয়ে আসলে ওটা বের হবে না। তো ওটাই বললাম পাপাকে গিয়ে বল যে একটু খাটটা যদি টানো তাহলে আমাদের নপুরটা বেরিয়ে যাবে। দিব্যেন্দুকে তাই টিনা বলতে গেছে। আমারও এখানে প্রায় ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখন দিব্যেন্দু আসলো, একটু এরপর টেনে দেবে, তারপরে গিয়ে ঝাঁটা দিয়ে একটু বের করে নিয়ে আসতে হবে। এই দিব্যেন্দু এখন খাটটা একটু টেনেও দিয়েছে, ওই তারপর ঝাঁটা দিয়ে বের করার চেষ্টা করছে। তবে এই সুযোগে নপুরটা তো বেরোবে, সঙ্গে এই সুযোগে খাটের পিছন দিকটা একটু পরিষ্কার হয়ে যাবে। তবে দিব্যেন্দু আমার কাছে হেল্প করার জন্য বারবার যেহেতু আসছিল, মানে আমি ডাকছিলাম, সেই জন্য ডাইনিংটা ওর পরিষ্কার করা এখনও কমপ্লিট হয়নি। আমার এখানটা মোটামুটি হয়ে গেছে, এরপরে আমি একটু ঝাঁট দিয়ে দিচ্ছি যা ধুলো বেরিয়েছে। তবে পুরো ডাইনিংটা ও করবে না, ওই টিভির ওপরের দিকটা করে দিয়ে ও আবার স্কুটিটা সার্ভিসিংয়ে দিতে যেতে হবে, ওইখানেরও টাইম হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করছে। তো টিভির ওপরটাই বললাম পরিষ্কার করে দিয়ে তুমি তাহলে চলে যেতে পারো। তো আমার এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঝাঁট দিয়ে নিয়ে আমি এরপরে আলমারির ভেতরটা, সেদিন আগে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো এখন মানে অগোছালো হয়ে রয়েছে, একটা ব্যাগের মধ্যে তো আমি ভরে রাখি, তো সেটার মধ্যে নেই, কিছু বের করা হয়েছিল, তো সেগুলো এমনি রাখা আছে। ওরা কয়েকদিন আগে স্কুলেতে একটা ব্যাগ নিয়ে গেছিলো, সেই ব্যাগটাকেও আর তারপর ঠিকঠাক করে গুছিয়ে রাখিনি, এপাশ ওপাশ খালি কিছু বের করতে গেলে পড়ে যাচ্ছিল, তাই ওটাকে আমি এখন ঠিক করে গুছিয়ে দিচ্ছিলাম। আর ওই ব্যাগের ভেতরে কয়েকটা ছোট ব্যাগ ছিল, তো জিজ্ঞাসা করলাম তোরা ঘুরতে গেলে কি ব্যাগগুলো নিয়ে যাবি? কিছু সাড়া দিল না, তো আমি ওটাকে তুলে দিলাম। বাকি সব ব্যাগগুলো যেগুলো বের করেছিল সেগুলোকে একটু গুছিয়ে নিয়ে তুলে রাখছি। আর এই যে এইখানটাতে টুপিগুলো যেখানে রাখা আছে ওই জায়গাটাতে এই যে সব বের করে নিয়ে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো একটু ভরে দিতে হবে, সেগুলো এখন আমি ভরে দিচ্ছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এই যে এখন তিশা তিনাদের ঘরটা পুরোই কমপ্লিট হয়ে গেছে, ঝাঁট দিয়ে এইসব নোংরা বেরিয়েছে, এগুলো নিয়ে চলে এসেছি। এখানে তিশা ওদের স্কুল ড্রেসগুলো কাচ্ছে, দিব্যেন্দু তো টিভির ওপরটা পরিষ্কার করে দিয়ে চলে গেছে। তবে এইখানে শোকেসটা রয়েছে সোফার ওপরে, এই শোকেসটা পরিষ্কার করা হয়নি, ওটা আমি এখন এই সোফাটা যাতে নোংরা না হয়, মানে আমার পায়ে তো নোংরা আছে পায়ের তলাটায়, তো সেই কারণে একটা গামছা পেতে নিলাম, গামছাটা তারপর পরে কেচে দেবো। এখন এই যে শোপিসগুলো রয়েছে এগুলো একটু ঝেড়ে মুছে ওখানে তুলে রেখে দেবো। আর এখন 1টা বেজে গেছে, তবে রান্না এখনও হয়নি, রান্না এখনও বসানো হয়নি। তো তিনার সাথে গল্প করছিলাম এখানে, তো ও বললো আমি রান্নাটা করে দিই, না ঠিক আছে নে আজকে তুই তাহলে রান্না করে নে, রান্নাটা বসায়। তাই ও আলু সেদ্ধ ভাত করবে বলেছে, তো বললাম ঠিক আছে আজকে না হয় তোর হাতে আলু সেদ্ধ ভাতই খাবো। বললো ঠিক আছে তাহলে আমি আলু সেদ্ধ আর ডাল করে দিচ্ছি। আমি ওকে করে ও আমার এই যে এখন ভিডিও করে দিচ্ছিলো, তারপরে রেখে দিয়ে নিজেই দেখলাম চলে গেল আলু সেদ্ধ ভাত বসাতে। এই যে দেখো এরপরে যে গেছে ভাত বসাতে, ঘিয়ে যে চালটা নিয়ে নিয়েছে, চাল এবার ধোবে।
যদিও ও তো আর জানে না যে আমি কালকে রাতে রান্না করে রেখেছিলাম, শুধু ভাত বসালেই হবে আর একটু ডাল এমনিই করতে হতো, আমি করলেও করতাম। যাই হোক, ও যেহেতু বসিয়ে দিচ্ছে তাই আমার একটু সুবিধাও হচ্ছে। তো ওর সেটাই করে দিচ্ছে। যেমন চাল ধুতে দেখো না এবার কতক্ষণ সময় ধরে চাল ধুয়েই যাবে, অল্প একটু করে জল নেবে আর একটু করে মানে একটু নাড়িয়ে নিয়ে জল ফেলে আবার একটু করে জল নিতে থাকবে। অবশেষে 4 বার ধরে ধোয়ার পরে এখন ধোয়াটা শেষ হয়েছে বলে মনে হলো। এবার গ্যাসে বসিয়ে ওখানে আমি একটা মগে জল ভরে রেখেছিলাম, সেটাকেই নিয়ে ঢেলে দিল। আর হাঁড়িতে আলাদা করে নিজে জল ভরতে পারলো না, কিন্তু এই জলটাই ঠিক আছে কিনা আর একটু জল দিতে হবে, সেজন্য আমাকে আবার ডেকে নিয়ে আসলো, মা একটু দেখে বলো আর জল লাগবে কিনা। তো বললাম না ঠিক আছে, এরপর আলু দিলে আর একটু জল বেড়ে যাবে। তো একটু আলুও ওই যে ছুলতে শুরু করেছে এরপরে। আর আমারও এখানটা গোছানো হয়ে গেছে, মানে সোফার উপরটা। এরপর চলো সোফাটা একটু খালি করে নিই, সোফা তো সারাক্ষণ নোংরা হয়েই থাকতে দেখেছো তোমরা। এই সোফাটা গোছানো হয়ে গেলে আমার মোটামুটি আজকের মতো গোছানো কমপ্লিট। তবে আজকে আর ঘরটা মুছবো না, কালকে আবার তো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য একবারই হয়ে গেলে কালকে তারপর ঘরটা মুছে নেবো। দিব্যেন্দু আজকে আয়রনের এই ব্যাগটা নিয়ে এসেছে, যেগুলো আয়রন করতে দেওয়া ছিল। তো আমি এই ব্যাগটা থেকে জামা কাপড়গুলো বের করে রাখলাম আর ব্যাগটা ওখানে গুছিয়ে ড্রয়ারে ভরে দিলাম। এরপরে এগুলো আলমারিতে ভরে দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। এদিকে তিনারও এই আলুগুলো ছোলা হয়ে গেছে, আলুর খোসাগুলো সেই জন্য প্যাকেটে ভরে দিচ্ছে। যাই হোক, বললাম একটু তাড়াতাড়ি কর, এতক্ষণ ধরে করতে থাকলে তো সে আমারই হয়ে যেত। দেখবো যে আমি সব গুছিয়ে নিয়ে স্নান টান করে চলেছি, তখনও তুই ভাত বসাতে পারছিস। তবে যাই হোক, ও করুক ধীরে সুস্থে, এই তো সবে কাজ করা শুরু করেছে, পরে পরে আস্তে আস্তে শিখে যাবে। তো করুক, আমি ততক্ষণ আরেকবার পুরো ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর দিবেন্দুরও তো ফিরতে দেরি হবে। তো চলো, তো আমি তাহলে ঝাঁট দিয়ে স্নানটা করতে যাই। ওই দেখো এখানে আবার আর এক কাণ্ড, টিনা তো খুঁজেই পাচ্ছে না কোন বাটিতে ডাল বসাবে, সেটা আবার দেখিয়ে দিলাম। এরপর পাল্লা খুলে খুলে দেখছে কোথায় ডাল আছে। সব রকম ডাল যা ছিল সব দেখানো হয়ে গেল, কিন্তু যে ডালটা বলছি সেটা আর খুঁজে পাচ্ছে না। ছোলা ডাল সব এক এক করে বের করে দেখালো, আবার আমিও আবার এসে দেখালাম যে ওই তো ডালটা আমি দেখতে পাচ্ছি। যাই হোক, চলো ওর কাজ করুক। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।